যদি আপনার এখানে অশান্তি লাগে তাহলে নামাজ পড়েন, সুবহানাল্লাহ বলবেন না? যদি আপনার ক্ষুধা থাকে তারপরে না খাবেন। যদি এখানে শান্তি চান রবের দরবারে মাথাটা ঝুঁকান। অনেকে বলেন না মাথা অস্থির হয়ে আছে, মাথা অস্থির হয়ে আছে। অনেক কিছুই তো করে দেখেছেন, মাথা অস্থির হলে, মন অস্থির হলে। আমি অদমের কথাটাও একবার রেখে দেখবেন। 5টা মিনিট রবের দরবারে মাথাটা ঝুঁকাই, সিজদার মধ্যে মাথাটা ঝুঁকাই দেখেন। 5টা মিনিট আপনি শুধু কোনো কাজ ছাড়া, কোনো কারণ ছাড়া, কোনো কিছু করা ছাড়া শুধু রবের দরবারে মাথাটা আপনি ঝুঁকান, সিজদার মতো করে 5টা মিনিট ঝুঁকান। আপনার দিলে আপনাকে স্বীকার করাতে বাধ্য হবে যে শান্তি রবের দরবারে সিজদা দিয়ে আমি অন্তরে পেয়েছি, এমন শান্তি পৃথিবীর কোথাও আর পাই নাই। বলেন সুবহানাল্লাহ। এটার সাথে বিজ্ঞানের একটা বড় সম্পর্ক। বলেন না, বিজ্ঞানের একটা বড় সম্পর্ক। মনে রাখবেন ভাইরা, আমাদের মেন টার্গেট হচ্ছে রবকে খুশি করা। রবকে কি করা? খুশি করা। কোন বান্দার জীবনের কোন কাজ রবের যদি একটাও পছন্দ হয়ে যায়, মনে রাখবেন সে একটা কাজে তার জন্য জান্নাতে যাওয়ার রাস্তা হয়ে যাবে। হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ নাম আমরা কম বেশি সবাই শুনছি, বলি না? সবাই শুনছি না? ওনার জীবনে 1000টা কাজের মধ্যে ওনার নাম আসলেই একটা কাজের কথা বারবার বেশি আসে। সেটা কি বলেন না? কি? মাকে কি করেছেন? পানিটা নিয়ে দাঁড়িয়েছিলেন, ঘুমন্ত মা চোখ খুলে দেখলেন সন্তান দাঁড়িয়ে আছে হুকুম পালন করে। ওই দৃশ্যটা দেখে এদিকে মায়ের দিল খুশি। দেখেন, তকদির পাল্টাতে সময় লাগে। কেন বলা হয়? এদিকে মায়ের দিল খুশি হওয়ার সাথে সাথে সেই নিউজটা রবের দরবারে যেতে দেরি হয়নি। মনে রাখবেন, ওই যে প্রথম কথা বলেছিলাম, দেহ যেখানে 100 বছরে যেতে পারে না, দিল সেখানে সেকেন্ডের আগে চলে যায়। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। মায়ের দিল খুশি হয়েছে, রব খুশি হয়েছে। আমরা অনেক সময় আলেমদের জবানে শুনি মা সেবা করো, মা সেবা করো, মা সেবা করো, বাবা সেবা করো। মানে কি সবসময় ফাজিবা? না। যারা দাপটের কারণে ন্যায় বিচার পায় নাই, টাকা পয়সার কারণে ন্যায় বিচার পায় নাই, তারা আজীবন অন্যায়ের মধ্যেই ডুবে থাকতো, ন্যায় বিচার কখনো পাওয়ার সুযোগ থাকতো না। রব্বুল আলামিন বলে, দুনিয়ায় যেমন তেমন বান্দা, তুমি শুধু ঈমানটা নিয়ে নেক আমলের ভান্ডার নিয়ে হাসরের ময়দানে আসো, আমি রব তোমার পক্ষে ন্যায় বিচার করে দিব। সে হাসরের ময়দানে কারো দাপট চলবে না। আনাল মালিক, আনাল খালিক, আনাস সামাদ, আমি আল্লাহ। সেই দিন আমার রাজত্ব চলবে, আর কারো রাজত্ব চলবে না পৃথিবী দুনিয়াবাসীর। সেই দিন আমি রব মজলুমের পক্ষ হয়ে জালিমের কঠিন বিচার করে দেখাবো। বলেন সুবহানাল্লাহ। সেদিন হবে মজলুমের জন্য ঈদের দিন। সুবহানাল্লাহ বলবেন না? যখন রব মজলুমের পক্ষ হয়ে জালিমের বিপক্ষে বিচার করবেন, সেদিন মজলুমরা হবে বলবে, আল্লাহ তোমার বড় দয়া যে তুমি মৃত্যু রেখেছো, হাসরও রেখেছো, বিচারও রেখেছো। বিচারের সেই সিস্টেমটা যদি না থাকতো, আমরা জীবনে কখনো ন্যায় বিচার পাওয়া সম্ভব হতো না। কয়টা কথা বললাম বলেন না ভাইয়া? কয়টা? এই দুইটা এক সাইডে রাখতে হবে, তাহলে পরে জিনিসটা আপনাকে কানেকশন লাগালে পুরো জিনিসটা আপনার মিল খুঁজে পাবেন। এই মৃত্যু কারো জন্য ভয়াবহ, কারো জন্য আনন্দের। কেউ মৃত্যু থেকে পালাতে চায়, কেউ মৃত্যু আসার অপেক্ষা করে। সুবহানাল্লাহ। আরো জোরে। সাহাবায়ে কেরাম বদরের যুদ্ধের তেমন সামগ্রী ছিল না, মৃত্যুবরণ 99% নিশ্চিত। জানার পরও আল্লাহর ভয়ে, নবীর প্রেমে বদর অভিমুখে রওনা হয়েছেন। পরিবারকে পিছনে ফেলে, স্ত্রী পুত্র সন্তানকে পিছনে ফেলে, ব্যবসা চাকরিকে পিছনে ফেলে, দুনিয়াকে পিছনে ফেলে সামনে অভিমুখে রওনা।
একটা তলোয়ারের বিপক্ষে 10টা তলোয়ার বিপরীত দলে। সাহাবায়ে কেরাম মারা যাবেন, শহীদ হবেন জেনেও সামনে অগ্রসর হচ্ছিলেন। সুবহানাল্লাহ। এমন একটা দৃশ্যপট এই পৃথিবী দেখেছে ভাইয়েরা, এমন দৃশ্যপট ইসলামের যেটা দেখিয়েছে পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় তেমন কোন নজির আর কোথাও নাই। বলেন সুবহানাল্লাহ। ইসলামের মধ্যে হয়েছে, বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হাসি খুশিয়ে জান দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হাসি খুশিয়ে জান দিয়েছেন। জিজ্ঞেস করা হলো, আপনাদের কি মৃত্যুর কোনো ভয় নেই? সাহাবায়ে কেরাম বলে, মৃত্যু তো একদিন আছে, ভয় পাইলেও আছে, না পাইলেও আছে। যদি মৃত্যুটা হয়, যেমন আমরা যদি আমাদের ভাষায় বলি, মৃত্যু তো যে কোনো সময় হতে পারে, যে কোনো পরিবেশে।